প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, মুডিটা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের স্যালারি শিট। মাইক্রোসফট এক্সেলের স্যালারি শিট সম্পর্কে আমরা আলোচনা করব। দেখেন, একটা নমুনা একটা ছক দেওয়া আছে। এখানে স্যালারি শিট উল্লেখ আছে নেম, পোস্ট, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, ফ্রিকোয়েন্টি, তারপর প্রভিডেন্ট ফান্ড, ওয়ালপেপার, ইনকাম ট্যাক্স, টোটাল স্যালারি। এই যে যতগুলো শিরোনাম আছে এখানে ছকের মধ্যে, এখানে নাম, পোস্ট নেম, তারপর বেসিক, মূল বেতন, যার যত বেতন পাবে। এখানে কন্ডিশন কি আছে, হাউস রেন্ট বেসিকের উপর তাকে কত পার্সেন্ট দিচ্ছে, এখানে 40%। আর এখানে আছে মেডিকেল অ্যালাউন্স বেসিকের পাশে 10%। টিফিন অ্যালাউন্স এখানে বেসিকের উপর 10%। ফ্রিকোয়েন্টি এখানে আছে 8%। প্রভিডেন্ট ফান্ড বেসিকের উপর 8%। ওয়েলফেয়ার ফান্ড এখানে 5% আছে। তদুপরি তার নিচে আরেকটা কন্ডিশন আছে, এখানে ইনকাম ট্যাক্স। দেখেন, ইনকাম ট্যাক্স বেসিক 2000 টাকার নিচে হলে ইনকাম ট্যাক্স দিতে হবে না, এইটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর বেসিক 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত, এইটা হচ্ছে মানে 2000 টাকা ঊর্ধ্বগতি, 5000 টাকা নিম্নগতি বোঝায়। এটা হচ্ছে বেসিকের উপর ইনকাম ট্যাক্স তখন দিতে হবে 5%। বেসিক পরে কন্ডিশন আছে, বেসিক 5000 টাকা উপরে হলে ইনকাম ট্যাক্স হচ্ছে বেসিকের উপর 10% দিতে হবে। ঠিক তেমনি আমরা যতগুলো এখানে কন্ডিশন দেখলাম, এখানে আবার টোটাল স্যালারি একটা আছে, প্রভিডেন্ট ফান্ড, ওয়ালপেপার, ইনকাম ট্যাক্স, টোটালের সাথে প্রডিয়ার নয়। এখানে টোটালে কীভাবে বের করবে সমস্ত কন্ডিশনগুলো এখানে শর্ত এখানে উল্লেখ আছে। দেখেন, এখানে সমস্ত শর্ত আমরা এখানে পড়ে শোনালাম। এখন আমরা অঙ্ক যেটা এখানে আনসারটা কে কত পার্সেন্ট পাবে কিভাবে বের করতে হবে, যদি বের করি তাহলে আমরা এক্সেলে যাব। দেখেন, এক্সেলে লেখার পরে দেখেন হাউস রেন্ট, যার বেতন যদি এত হয়, তার বেতন আমি এখানে কমে দিচ্ছি 4500 টাকা তার বেতন। এখানে হাউস রেন্ট তাকে কত পার্সেন্ট, এই জন্য আমরা ফর্মুলা বের করব। প্রথমে ইকুয়াল, এখানে বেসিক গুণ তারপর 40% বললো, এই যে 40% এন্টার, এই যে 40% মেডিকেল অ্যালাউন্স। এখানে দেখেন মেডিকেল অ্যালাউন্স 10%, তারপর টিফিন অ্যালাউন্স আছে 10% আছে। ঠিক তেমনি আমরা মেডিকেল অ্যালাউন্স 10% কীভাবে বের করবো, ইকুয়াল বেসিক গুণ তারপরে 10% এন্টার, বাস আমরা এইভাবে বের করলাম। তার উপরে তার পাশেটাও টিফিন অ্যালাউন্স, এটাও 10% ইকুয়াল বেসিক গুণ এখানে 10%, এই যে পার্সেন্ট এন্টার 10%, আর এটাও 10%। হ্যাঁ, তারপর ফ্রিকোয়েন্টি আছে। দেখেন, ফ্রিকোয়েন্টি এখানে হয়তো কিছু ভুল হয়েছে। প্রথমে ইকুয়াল বেসিক গুণ 10%, এই যে 10% এন্টার। হ্যাঁ, এবার এখানে কত পার্সেন্ট আছে, 8%, 5%। এখানে 8% হলে প্রথমত কীভাবে বের করবেন, বেসিক গুণ তারপরে 8% এন্টার। তারপর প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল বেসিক গুণ কত পার্সেন্ট, 8% এন্টার। ওয়েলফেয়ার ফান্ড এটা বের করতে হবে 5%। কীভাবে বের করবেন, এটা ইকুয়াল বেসিক আমরা যেভাবে বের করেছি গুণ 5%।
এখানে যে পার্সেন্টগুলো উল্লেখ আছে তার উপরই ওই আমরা বাস্তবিক ওই অঙ্ক করার সময় ওই পার্সেন্টেজ নাও থাকতে পারে। আমরা যেভাবে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ওই পার্সেন্টেজ অনুসারে বের করতেছি। আমরা এই যে যতগুলো বের করলাম ওইগুলোকে সিলেক্ট করার পরে আমরা এখানে ডাটা ফিল করব। সমস্ত আনসার বা পার্সেন্টেজ যে টোটাল টাকা এখানে বেসিকের সাথে ওই টোটাল আনসারটা বের হয়ে আসবে। দেখেন ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বের করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ফর্মুলাটা বসতে হবে। 2000 টাকার নিচে হলে ইনকাম ট্যাক্স দিতে হবে না। 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হলে 5%, 5000 টাকা বেশি হলে তাহলে বেসিকের উপর 10%। আমরা এটা কীভাবে বের করবো, প্রথমত ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, কেন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর বেসিকের পরে কি দিতে হবে, 2000 টাকার নিচে লেস দেন কত হাজার, 2000 টাকা, 1 2 হ্যাঁ কমা, কোনো ট্যাক্স কাটা যাবে না, সেই ক্ষেত্রে কি দিতে হবে 0 কমা ওকে। তারপর আবার এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট এর পরে কি দিতে হবে, দেখেন এখানে পরে কন্ডিশনে কি আছে, 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত, 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত, মানে কি 2000 টাকা ঊর্ধ্বগতি, 5000 টাকা কম। সেই ক্ষেত্রে কি বোঝাচ্ছেন, 5000 টাকা নিম্নগতি, 2000 টাকা ঊর্ধ্বগতি। দেখেন এখানে 2000 টাকা ঊর্ধ্বগতি, দুইটা একসাথে কাজ করাতে আমরা এখানে উল্লেখ করব এন্ড ফার্স্ট ব্র্যাকেট 2000 টাকা ঊর্ধ্বগতি বলতে 2000 টাকা বেশি, বেসিক তখন কি দিতে হবে, গ্রেটার দেন ইকুয়াল 2000 টাকা, 1 2 3 কমা 5000 টাকা নিম্নগতি, সেক্ষেত্রে বেসিক লেস দেন ইকুয়াল 5000 টাকা, 1 2 3 5000 টাকা। এই জন্য ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, কমা বেসিকের উপর কত পার্সেন্ট, 5%, এই যে গুণ 5%, কমা আবার এই ফার্স্ট ব্র্যাকেট যদি বেসিক যদি এটা হয় 5000 টাকা উড্ডেক হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল দেওয়া যাবে না, 5000 পরে তবে কমা বেসিকের উপর তাকে কত পার্সেন্ট বলো, 10%, এই যে 10%, সরি কম গুণ দিতে হবে, যে 10%, 1 2 3 ব্র্যাকেটের পরে এখন শেষের দিকে ব্র্যাকেট 3টা দিলাম, এই 3টা আছে বের হয়ে গেল। এখন ডাটা ফিল করলাম, এখানে দেখেন 2000 টাকার নিচে হলে ইনকাম ট্যাক্স দিতে হয় না, তার থেকে 0 চলে আসছে। এবার দেখেন এখানে মোট স্যালারিটা কীভাবে বের করবেন, এখানে উল্লেখ আছে কিন্তু মোট স্যালারি কীভাবে বের করবেন, প্রফিট অ্যান্ড ওয়েলফেয়ার বা ইনকাম ট্যাক্স টোটাল, সেটা প্রোটিয়ার নয়, মানে যুক্ত নয়, আমরা সেভাবে উল্লেখ করবো। প্রথমত কী দিলাম, ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট, এই যে দেখেন বেসিক যোগ, তারপরে হাউস রেন্ট যোগ, মেডিকেল অ্যালাউন্স যোগ, প্রভিডেন্ট ফান্ড যোগ, ফ্রিকোয়েন্টলি, ব্র্যাকেট ক্লোজ করবে, মাইনাস দেবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই 3টাকে যোগ করতে হবে, এই যে যোগ তারপর ওয়েলফেয়ার ফান্ড যোগ ইনকাম ট্যাক্স, ব্র্যাকেট ক্লোজ করবে। তা সেই ক্ষেত্রে আমার মূল বেতন কত আসবে সেটা উল্লেখ আছে। এখন আমি এখানে এসে ক্লিক করে ডাটা ফিল করবেন, সমস্ত আনসারটা কি স্যালারিতে চলে আসবেন। এখন উপরে আমরা স্যালারি শিট কীভাবে লিখবো, এই জন্য উপর থেকে নিচ পর্যন্ত যেটুকুলো লেখা আছে টোটালগুলোকে আমরা কি করব, এটা মার্সেল, তারপর মিডল এলাইন সেন্টারে দিয়ে ফন্ট সাইজ একটু বাড়ালাম, এই যে ফন্ট সাইজ বাড়ানোর পরে SALS স্যালারি শিট, SHEET স্যালারি শিট, ওকে। আমরা একটা সম্পূর্ণ স্যালারি শিট কীভাবে বের করতে হবে কন্ডিশন অনুসারে আমরা সেভাবে বের করব, আপনারাও সেভাবে বের করবেন। ওকে, ধন্যবাদ।